ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর ভিডিও করছি। আজকে রবিবার, আজকে হলো ফেব্রুয়ারি 16 তারিখে। ইনফ্যাক্ট এই মাসে হয়তো আমি আজকে প্রথম ভিডিও করছি। রবিবারের সকাল, ব্রেকফাস্ট কমপ্লিট। অ্যাকচুয়ালি অনেক দিন যাবৎ শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আর সত্যি কথা ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না। আর যাই হোক, আমি সেরকম আমার খুব বেশি শরীর খারাপ হয়ও না, মানে বছরে এক আধবারই আমার একটু শরীর খারাপ হয়। আর সেরকম কিছু না, জাস্ট ওই ওয়েদার চেঞ্জের জন্য সর্দি, কাশ, জ্বর ওই সমস্ত ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। তো চলো, যাই হোক, অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ভিডিও শুরুতেই যদি এত রোগ শোক নিয়ে কথা বলি, তোমরাও মানে সবাই ভাবে কি নেগেটিভ মানে ভাইব আমার দিক থেকে আসছে। অ্যাকচুয়ালি আমি ওই মানে কিছু হলেই সবাইকে আমার মানে শরীর ভালো না, শরীর খারাপ, এই সেই, মানে আর খালি ডাক্তার ডাক্তার ডাক্তার, এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না। যতটা বেশি পজিটিভ ভাইব লোককে দেওয়া যায়, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তুমি যদি তাকে প্রথমেই বলে দাও না আমি ভালো নেই, আমার এই আমার সেই, আমার শরীর খারাপ, তো একটা নেগেটিভ ভাইব যায় এতে, যেটা আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, এখন অনেকটা ভালো আছি। সকালবেলা খুব দুর্দান্ত একটা ব্রেকফাস্ট আজকে করলাম। তো পেট একদম পুরো হাউসফুল। আরও একটা ফোন আসছে, মা ফোন করছে। কেউ ফোন করুক আর না করুক, মারা ঠিক ফোন করে। মা ফোন করছে, একটু কথা বলে নিই। চলো, রান্নাবান্না চলছে এদিকে, মায়ের সঙ্গে কথা হয়ে গেছে। আর রান্না বলতে ভাত আমি বসিয়ে গেছিলাম, আর ফ্রিজে মানে চিকেনটা ছিল রাখা অনেক দিন আগে। তো চিকেনের জন্য আলু টালু ভেজে আমি সব কিছু রেডি করে গেছিলাম। ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে, মানে চিকেন কষা হচ্ছে। আমি এবার ঘর মুছবো, ঘর মুছে পুজো দেবো। আর কিছু টুকিটাকি বাজার আনা হয়েছিল, সেগুলোও গুছানো হয়নি। ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি শরীর খারাপটা। যাই হোক, ওইগুলো আজকে গুছাবো। আজকে রবিবার, প্রচুর কাজ। আমি ভাত বসিয়ে গেছিলাম, ও নামিয়ে নিয়েছে, ভাত হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের চিকেনটা এদিকে কষানো হচ্ছে। এই জিনিসটা দেখো কি সুন্দর, এই চাবির রিংটা কালকে কিনেছি, মানে কি হোল্ডার, সরি চাবির রিং না, কি হোল্ডারটা কালকে কিনেছি। একদম কলকাতার যেটা হেরিটেজ ছিল ট্রাম, সেটার উপর বেস করে ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে এটা একটা ফ্লাওয়ার ভাস, এটা শোপিস হিসেবেও ব্যবহার করা হয়, এটাও কিনেছি। দেখো আমার মাসকাবাড়ি বাজারপত্রের এই অবস্থা। চলো কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আরও একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এই গাছটাতে আজকে একটা হলুদ ফুল ফুটেছে, হলুদ একটা। এই যে এদিকে আছে একটা রানী কালারই তো বলে এটাকে হয়তো। আর এই গাছটাতে আছে হোয়াইট, আর এই যে রানী কালারটা। আমার এই নীলকণ্ঠ ফুল গাছটাও খুব সুন্দর বাড়ছে। আমি গাছটা যাতে লতালু না হয়, সেই কারণে গাছের মানে আগাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। গাছটা পুরো ঝাঁকালু হচ্ছে, মানে লত বেরোচ্ছে না। আর এই দেখো, বলো তো এগুলো কি গাছ? দেখি কে কে গেস করতে পারো। চলো আমি বলে দিই। অ্যাকচুয়ালি বাজার থেকে লঙ্কা এনেছিলাম, এগুলো হলো লঙ্কা গাছ। থেকে লঙ্কা এনেছিলাম, মানে কাঁচা লঙ্কা যখন আনি তখন তার মধ্যে একটা বা দুটো ওই পাকা লাল লঙ্কাগুলো পড়ে যায়, সেগুলো আমি এখানে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে এইগুলো মাটির মধ্যে যে মানে বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়েছিলাম। এর থেকে এত সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এবার দেখি গাছটা কত বড় হয়, আদৌ লঙ্কা ধরবে কিনা জানি না, বাট দেখতে বেশ ভালো লাগছে। অনেকদিন পরে সেদিন আমরা পেয়েছি এই যে বড়ই, এগুলো খেতে বেশ ভালো লাগে। এই জায়গাটাতে বেশ ভালো রোদ লাগে, দিয়ে রেখেছি। একটু মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, তাহলে কি হবে, রোদ লাগিয়ে নিলে এগুলো নষ্ট হবে না। ডাল খেতে বেশ ভালো লাগে। এই যে বাইরে ব্ল্যাঙ্কেট, কোলবালিশ এগুলো সব রোদে দিয়েছি। ঘরটর একদম মুছে নিয়েছি, বিছানাও গোছানো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঘরে। আর এদিকে তো পুজো দেওয়া হয়নি। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই স্নান করতে যাওয়ার আগে। এই দেখো, জানি না তোমরা আগে কতজন এরকম কবুতরের ডিম দেখতে পেয়েছো। এই দেখো কবুতরের ডিম, মানে এই কবুতরটা হয়তো বাচ্চা দেবে, দেখেছো? এই যে কি সুন্দর, দেখো আগলে ধরে বসে আছে। ওয়াও, ডিমটা একদম পুরো মোরগের ডিমের মতোই মনে হচ্ছে।
এই যে সবসময় নারকেলের ছোবা দিয়ে ধূপ দেওয়ার সময় মানে ধুনুর সঙ্গে সঙ্গে, ধুনু তো দেবেই, ধুনুর সঙ্গে সঙ্গে এই যে কর্পূর সবসময় একটুখানি কর্পূরের মধ্যে দিয়ে দেবে, দেখবে এত সুন্দর গন্ধ বেরোয়। তার সঙ্গে সঙ্গে কর্পূর থেকে মানে কর্পূরের গন্ধে ঘরে কিন্তু খুব একটা পজিটিভিটিও থাকে। এই কারণে আমি যখনই না বেসিক্যালি আমি সবসময় ধুনো দিয়েই ঘরে ধূপ দিই, আর তার সঙ্গে একটুখানি কর্পূরও দিয়ে দিই। তো এই যে আমি স্নান টান করে পুজো দেওয়া আমার কমপ্লিট, পুজো দিয়ে নিয়েছি। ওরও চিকেনটা রান্না হয়ে গেছে, এবার ও গেছে স্নান করতে, স্নান করে এলে তারপরে কিছুক্ষণ পরে আমরা দুজনেই লাঞ্চ করব। আর দেখতে দেখতে তো গরম পড়েই গেল, বেশ ভালোই গরম পড়ে গেছে। এখন এসিটাও আস্তে আস্তে না হয়তো এই মাসে না নেক্সট মান্থ থেকে চালাতে হবে, বাট ফ্যান আমরা এই যে ফ্যান কিন্তু চালানো হচ্ছে প্রত্যেক দিনই। মানে এখন ওয়েদারটা এরকম যে মানে ফ্যানও চালাতে হচ্ছে, গায়ে কিছু একটা দিতেও হচ্ছে। যাই হোক, আজকে ওই এসিটা সার্ভিসিংয়ের জন্য বলা হয়েছিল একটু আসার জন্য, কিন্তু লোকজনের কথাবার্তার একদমই নাম নেই। এই কবে থেকেই আসছে এই করতে করতে আসছে না। মানে ওরা ওদের সময় মতো আসে, যখন হয়তো আমরা মানে ব্যস্ত থাকি বা আমরা বেরিয়ে যাবো ওই টাইম মতো আসে। তো দেখি আজকে তো আসার কথা ছিল, বলেছিলাম দুপুরবেলায় আসার জন্য, যে কারণে সকালবেলা সত্যি কথা আমরা আজকে বাজার টাজারেও যাইনি। জাস্ট ওই আগে একটু চিকেন ছিল, এটাই রান্না হয়েছে, মাছ ফাছ কিছুই রান্না হয়নি। আর কিন্তু লোকটা তো এলো না, এবার হয়তো রাত্রিবেলা আসবে, তখন আমরা কাজ করাবো না। তো এই হলো ব্যাপার আর কি। লোকজনের সবচাইতে বেশি বিরক্ত লাগে যদি কেউ কথা দিয়ে কথার দাম না রাখে না, সবচাইতে বেশি বিরক্ত লাগে। আর আমার সবচাইতে বেশি আমি অপছন্দ করি যারা মানে মিথ্যে কথা বলে, মানে ওই লোকগুলোকে না সত্যি আমি ভীষণ অপছন্দ করি। কিছু কিছু লোক আছে মানে এত মিথ্যে কথা বলবে আর এত সুন্দর করে তোমার সামনে সাজিয়ে বলবে না, তুমি ধরতেই পারবে না। তো এই লোকগুলো সবচাইতে বেশি ডেঞ্জারাস হয়, তো ওই লোকগুলোকে আমি সবচাইতে বেশি অপছন্দ করি। দুপুরবেলা লাঞ্চের পর একটু শুয়েছিলাম, শুয়ে না ঘুমিয়ে গেছিলাম। আর বলে না যে দুপুরের ঘুম হলো কাল ঘুম, তা আমরা দুজনের মধ্যে কেউই তো সে দুপুরবেলা ঘুমাই না। অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই। আজকে দুপুরে ঘুমিয়েছি, রবিবারে বাড়ি থাকলে টুকটাক একটু ঘুমাই। এই দুপুরবেলা ঘুমিয়েছি, কি ভুল টাল স্বপ্ন দেখছি, তার মধ্যে ও ডাকছে ওঠো ওঠো ওঠো। সেই ঘুমিয়েছি কটা, সেই মোবাইল দেখতে দেখতে 4টে সাড়ে 4টে নাগাদ একটু ঘুমিয়েছি, 6টার মধ্যে কি উল্টো পাল্টো স্বপ্ন দেখছি, ও ডাকছে ওঠো ওঠো। তারপরে উঠে এই সন্ধে দিলাম ও একেবারে পুজোও দিয়ে নিয়েছি। এই দেখো পেছনে আমার ঠাকুরের সিংহাসন, মানে একদম পর্দা টর্দা দিয়ে দিয়েছি। আর এখন একটু রেডি হয়েছি, বেরোবো, একটু চা খাবো, এদিক ওদিক ঘুরবো না, মানে ঠাকুরের ফুল আনতে হবে, ঠাকুরের ধুনো আনতে হবে, ছোবা আনতে হবে, ওই সমস্ত জিনিসগুলো আনতে হবে, তাই একটু বেরোচ্ছি। এই দেখো পেছনের এই কর্নারটা এখন এত ভালো লাগে, এই জায়গাটা ভাবছি একটা ফুল রাখবো, ফুল রাখলে মানে জিনিসটা আরও বেশি ভালো লাগবে। এসে এখানে ঝিকিমিকি লাইটের নিচে বসে গেছি চা খেতে, আর চাটা এত সুন্দর বানিয়েছে। আর এই দেখো আমাদের পাশে পুরো ঝিকিমিকি লাইট, দারুণ সুন্দর হয়েছে চাটা। চা খেয়ে স্কুটি স্টার্ট হচ্ছিল না, তো এখানে আবার গেল কতগুলো বাচ্চা, ওই স্কুটিতে মোবিল টোবিল চেঞ্জ করাতে হলো, আর ওই একটা কিকের জায়গা সেটাও লক হয়ে গেছিলো। যাই হোক ওই সমস্ত করে, আর সেদিন তো তোমাদের বলেছিলাম যে ঠাকুরের ধুনো আনবো, আমি তো ভিডিওই করিনি, যদি ঠাকুরের ধুনো আনবো বলে গেছিলাম। ওই মাসকাবাড়ি বাজার আনার সময় ধুনো তো আর পাইনি, তো আজকে ধুনো, তারপরে বক্স, মাচেস বক্স, তারপরে আর কি নিয়েছি মোমবাতি, ঠাকুরের জন্য ছোটো মোমবাতি, ওই সমস্ত নিয়ে চলে এসেছি। এবার ফ্রেশ হবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে গিয়ে, কালকে তো সোমবার, সকাল থেকে আবার অফিস, তো কালকের জন্য একটু রান্না করে রাখবো। আজকে মোচা রান্না করবো, মোচার কাটাও এখানে পাওয়া যায়, তো কাটাই কিনে এনেছি। কারণ বসে বসে তো এখন ধর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই মোচা বসে কেটে ছাড়িয়ে রান্না করাটা এখন সত্যি কথা আমার পক্ষে পসিবল না, মানে সময় সাপেক্ষ ব্যাপার। আর কালকে সকালবেলা উঠে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তো এখন গিয়ে রান্নাটা করে রাখবো। আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলায় রান্নার পর গ্যাস ট্যাস একদম সব কিছু মুছে ধুয়ে রেখে দিই, তো যেহেতু গ্যাস ট্যাস একদমই ধোয়া আছে, তো গিয়ে কালকের জন্য মোচাটা রান্না করে রাখবো। আর দেখি একটু মুখ ডালবা, এদিকে মোচাটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে মোচার জন্য আলু কাটা হয়ে গেছে, এদিকে আছে ডালের বড়ি করে বানাবো, এখানে আছে ডাল পেস্ট করা, মোচার জন্য মশলা পেস্ট করা,
আর এটা হলো মুগ ডাল। এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে। আর এটাতে হবো এবার ডাল ফোড়ন দেবো। রান্না এদিকে আমার কমপ্লিট। এটা তো কালকের জন্য মুগ ডাল, আর এইদিকে আছে মৌচার তরকারিটা, এদিকে বাটি আছে। এটা ঘি গরম মশলা দিয়েছি আর ঢেকে রেখেছি। এই যে এটা হলো ফাইনাল লুক। বড়িগুলো পুরো জলটা একেবারে টেনে নিয়েছে। তো চলো যাই হোক, কাজ বাজ তো কমপ্লিট। এবার আমি আর ডিনার করবো না আজকে। অ্যাকচুয়ালি লাঞ্চটা করেছি যে টাইমলি করেছি, কিন্তু কেন জানি না খিদে নেই, একটুও খিদে নেই। অল্প অল্প খিদে আছে, বাট খাবো না, স্কিপ করবো ডিনারটা। বসে বসে এখন নেল পালিশগুলো তুলেছি, নখের অবস্থা দেখো আমার। তো ভাবছি একটু নেল পালিশ করবো, পরে শুয়ে পড়বো। তো চলো যাই হোক, অনেকদিন পরে ভিডিও করেছি, ওই সেই সরস্বতী পুজোর পর এটা ফার্স্ট ভিডিও। অনেকদিন পর ভিডিও করেছি। যদি তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।